রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসা সুস্বাগতম জানি। আজকে আমরা বিশেষ একটি কথা জানবো, যে কথাটি আমরা সবাই জানি কিন্তু অনেকেই বুঝি না, যে কেন আমাদের বাবা ভোলানাথকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব রূপে বলা হয় এবং তাকে আমরা সবাই শ্রদ্ধা করি এবং দেবাদিদেব মহাদেব রূপে আমরা জানি। তাহলে কেন বাবা ভোলানাথকে বৈষ্ণব বলা হয়, মহা বৈষ্ণব, সেটি আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবো। তো মাগো, আমরা বলবো যে বিশেষ যারা অনেকেই জ্ঞানী তারা বলে যে বাবা ভোলানাথকে কিভাবে বৈষ্ণব বলা হয়। তার গলায় নেই তুলসীর মালা এবং তার কপালে নেই তিলক, তার নেই গেরুয়া পোশাক, তাহলে সে কি করে তিলকের মহা বৈষ্ণব হয়ে গেল? এটাই আমরা জানি। অনেকেই প্রশ্ন রাখে, তাই না? কিন্তু তার বুঝতে হবে আমার মতো, যেমন দেখো আমি কপালে তিলক পরেছি, মালা পরেছি মোটা মোটা, আর আমি তো সাধু সেজে বসে আছি। আপনারা ক্যামেরা উপর থেকে দেখতে পাচ্ছেন তো আমি সাধু সেজেছি। আমি কাউকে বলবো না, পৃথিবীর কাউকে বলবো না, কিন্তু যারা বলে বাবা ভোলানাথের গলায় নেই মালা, কপালে নেই তিলক, গায়ে নেই বিশেষ কোনো গেরুয়া পোশাক, ত্যাগের পোশাক, তাই তো? তাহলে বাবা ভোলানাথ কি বলতে চাইছে জানো তো মা? বলছে পৃথিবীর সব ভক্ত তোমরা বাহিরে দেখাচ্ছ গোবিন্দকে সেজে, বাহিরে তোমরা সেজেছো আবরণ দিয়ে, নানান আবরণ দিয়ে তিলক পরেছো, নানান ভাবে নিজেকে সাজিয়েছো, তাই না? মোটা মোটা মালা পরেছো, গেরুয়া পোশাক পরেছো, পার্সোনাল ভাবে পারফেক্ট ভাবে একটা পোশাক তৈরি করে নিজেকে সাধু মনে করছো, অপরও তোমাকে সাধু বলে মানছে। তাহলে তোমরা সেজেছো বাইরেটা। বাবা ভোলানাথ বলছে আমি কোথায় সেজেছি জানো তোমরা? আমি সেজেছি আমার অন্তরে, আমার ভেতরে আমার গোবিন্দকে রেখেছি। তাহলে আমার বাবা ভোলানাথের গুরুদেব কে গো মা? আমরা যেমন বাবা ভোলানাথ বলছি, তাহলে বাবারও তো বাবা আছে, তাই নাকি? আমাদের যেমন বাবা আছে, বাবারও বাবা আছে, তদ্রূপ বাবা ভোলানাথ বলছে আমারও তো বাবা আছে। তাহলে তার গুরু মানেই তো বাবা। তাহলে সেই গুরুটা কি আমরা সবাই জানি কিন্তু বুঝি না। কিন্তু অনেক বিশেষজ্ঞ ব্যক্তি এমন একটা কথা বলে, অনেক কথা তলিয়ে যায়। যেমন করে আমরা জানবো বাবা ভোলানাথের গুরুদেবের নাম জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। তাহলে যে রাম সেই তো কৃষ্ণ, তার সদা সর্বদা বদনে পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। তিনি বলছে আমি ভেতরে, আমার অঙ্গে প্রত্যঙ্গে, আমার অন্তরে, আমার সমস্ত জায়গায় কৃষ্ণ কৃষ্ণ নাম রচনা করা আছে। তিনি কোনো কথা বললে তার সহধর্মীর সাথে দিবারাত্রি কৃষ্ণ নাম ছাড়া তার বদনে কিছুই হতো না। তাই আমরা সদা সর্বদা নিজেকে সাধু মনে করছি। মাগো, ভেতরটা সাজাতে হবে, ভেতরের কালিমাটা পরিষ্কার রাখতে হবে। বাবা ভোলানাথ যেগুলো চলে না বাজার ঘাটে হাটে, মানে বাবা ভোলানাথকে পুজো দিতে গেলে কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো বিশেষ উপচার লাগে না। আপনারা শুধু যদি ভগবানের ভক্ত বাবা ভোলানাথকে পুজো করতে চান, কিচ্ছু লাগবে না। আপনারা একটু মন দিয়ে সোমবার দিন একটি বেলপাতা দেবেন আর একটু নয়ন জল দিয়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি তো বাবা ভোলানাথ, আমরা তাকে ভালোবাসি, কিন্তু তার মুখের বাণী হচ্ছে এটি। তিনি সদা সর্বদা আমাদের মতো একটি মুখে নয় পঞ্চমুখে নাম করেন। এবং তিনি একটি কথা আপনারা সবাই জানেন, তিলকের সমস্ত মহা বৈষ্ণবেরা, মহাঋষি মহা ভক্তরা এসেছিলেন না আমাদের যুধিষ্ঠির মহারাজের রাজ্যসুখে যজ্ঞে অনুষ্ঠানে, সবাই এসেছিলেন, কিন্তু বাবা ভোলানাথ একটি ছদ্মবেশ ধারণ করেছিলেন। কিন্তু আমার প্রাণ গোবিন্দের কাছে তো তিনি আর না লুকিয়ে থাকতে পারেনি। কিন্তু ঠিক গোবিন্দের চোখে কেউ আমরা ধুলা দিতে পারবো না মা। তাই ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় সখা এবং প্রাণের একজন ভক্ত আমাদের বাবা ভোলানাথ, তিনি পেরেছিলেন গোবিন্দকে মনের মতো করে ভালোবাসতে মাগো। তাই বাবা ভোলানাথ হচ্ছে তিলকের মহা বৈষ্ণব। এবং যে জিনিসটি কেউ গ্রহণ করে না, যেমন চন্দ্রদেবের কলঙ্ক হয়েছিল, সেই চাঁদকে ত্যাগ করা হয়েছিল, কোনো দেবতা গ্রহণ করেনি। চন্দ্রশেখর কেন বাবা ভোলানাথের নাম? সেই চাঁদ কলঙ্ক লেপেছিল, নিজের নামে কলঙ্ক এঁকেছিল, চাঁদকে সবাই বঞ্চনা করেছিল, কিন্তু আমার বাবা ভোলানাথ মাথায় করে রেখেছে। আমাদের মতো আমি মনে করি যে একমাত্র যদি কেউ ডাক শুনে যে বাবা ভোলানাথ
অবশ্যই সে ডাক শুনবেন। এবং যারা কৃষ্ণ নাম করেন বাবা ভোলানাথ তাদের এত ভালোবাসে, এত স্নেহ করে এবং তার চরণে আমাদের মতি রেখে দেয়। তো অবশ্যই আপনারা বাবা ভোলানাথকে, অনেকেই বাজে বাজে কমেন্ট করে যে বাবা ভোলানাথ নাকি ভাং খায়, মানে নেশা করে। তিনি কি করে বৈষ্ণব হবে মাগো? তিনি কদাচিৎ কখনো নেশা করে না এবং তার সাথে থাকে নন্দী ভিঙ্গি ভূত পেতাদি, তাদের রুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্যই কিন্তু সেগুলো তিনি বলেছেন তথাস্তু। কিন্তু তিনি হচ্ছে আদি এবং তিনি মহা একজন ভগবানের মানে কি বলবো ভক্ত, তার মতো ভক্ত তিলকে নেই। তাই জয় বাবা ভোলানাথ কি জয়। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তিলকের মহা বৈষ্ণব হচ্ছে আমাদের বাবা ভোলানাথ, ত্যাগেরও ত্যাগী, তাই না? তাই রাধে রাধে, আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটি দর্শন করবেন, অপরকে উৎসাহিত করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।